বগুড়ার কাহালু, দুপচাচিয়া, সোনাতলা এবং আদমদিঘি উপজেলার সরিষা ক্ষেতের পাশে দেখা মিলবে ছোট ছোট 100 থেকে 300 কাঠের বাক্স। মূলত সেখানেই মৌমাছিদের আনাগোনা। 5 থেকে 7 দিন পর পর কাঠের বাক্সের মধ্যে সংগ্রহ হয় মধু। সংগ্রহকারীরা জানান, বাজার ব্যবস্থাপনা, পুলিশের চাঁদাবাজি এবং কৃষকের ভুল ধারণা দূর করা গেলে এই খাতে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। থাকলে আপনার ফলন ভালো হয়, কিন্তু এই জিনিসটা তো সবাই তো আর বোঝে না। কোনো এক জায়গা থেকে আসছি, সেই সময় পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে রাখে দীর্ঘ সময় ধরে। তারা অনেক চাঁদা দাবি করে। সরিষার জমির পাশে মধু সংগ্রহ নিয়ে ভুল ধারণা ছিল চাষিদের। অধিক ফলন পাওয়ায় এই ধারণা পাল্টে গেছে তাদের। মৌমাছি বসলে আমাদের ফুলের যে পরাগণটা ঘটায়, এতে আমাদের সরিষা অনেক বেশি হয়। ফুলে পরাগায়ন যত বেশি হবে ততই ফলন বাড়বে। তাই মধু সংগ্রহকারী এবং কৃষক দুই পক্ষই লাভবান হচ্ছেন। ক্ষেতের পাশে মধু সংগ্রহ হয়। উৎপাদনকারী এবং আমার কৃষকরা একটা বন্টনের মাধ্যমে এই মধুটাকে ভাগ করে নিতে পারতেন, তাহলে হয়তো তারা আরো বেশি মৌ চাষে আগ্রহী। জেলার কৃষি বিভাগের তথ্য মতে 4টি উপজেলায় 25টি মধু সংগ্রহকারী দল 6000 হেক্টর সরিষা ক্ষেতের পাশে এবার মধু সংগ্রহ করছেন। এ পর্যন্ত জেলায় মধু সংগ্রহ হয়েছে 25 মেট্রিক টন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।